নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 25শে অক্টোবর 2025 সাল, শনিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 37 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5টা বেজে 3 মিনিটে। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত বৃশ্চিক রাশিতেই গোচর করবে, সাথে বুধ থাকবে। আজ চন্দ্র সকাল 7টা বেজে 51 মিনিট অবধি অনুরাধা নক্ষত্রে গোচর করবে, তারপর জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। তো আজকে রাশিচক্রে আমরা দেখতে পাচ্ছি বুধ চন্দ্র একসাথে আছে বৃশ্চিক রাশিতে এবং সেখানে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে। রবি এবং মঙ্গল একসাথে তুলা রাশিতে আছে এবং তুলা রাশির ওপর এই মুহূর্তে রাহু দৃষ্টি আছে। রবি স্বাতী নক্ষত্রে প্রবেশ করেছে, ফলে রবির ওপর রাহুর প্রভাব খুবই বেশি আছে। রাহুর নক্ষত্রে রাহু দ্বারা দৃষ্ট অবস্থায় এই মুহূর্তে রবি নিচস্থ রয়েছে। সিংহ রাশিতে এই মুহূর্তে কেতু গোচর করছে। তো সবার আগে যে সমস্যাটা হবে ইগো সংক্রান্ত। যা কিছু সমস্যা আপনার মধ্যে তৈরি হচ্ছে সেগুলো দেখবেন অধিকাংশ এই কারণে হচ্ছে যে আপনার যতটা সম্মান ভালোবাসা প্রাপ্য সেটা আপনি পাচ্ছেন না বলে আপনার মনে হয়। আপনি আর্থিকভাবে অনিশ্চিত অনুভব করছেন, ফলে আপনার কনফিডেন্স লেভেলে ঘাটতি দেখা যাচ্ছে। কোনো একটা কারণে আপনার কনফিডেন্স কম আছে, আপনি কোনো কিছু শুরু করতে গিয়ে হেজিটেট করছেন, বা পারিপার্শ্বিক পরিবেশ থেকে সাহায্য আপনি সেভাবে পাচ্ছেন না, এইরকম একটা সিচুয়েশন আপনার মধ্যে কাজ করবে। তো এই মুহূর্তে রবি যেহেতু একটু ক্রিটিক্যাল অবস্থায় আছে, তো সবার আগে যেটা করতে হবে নিয়মিত সূর্য প্রণাম করতে হবে এবং মেন্টালি নিজেকে প্রিপেয়ার রাখতে হবে যে আমার ইগো সংক্রান্ত কোনো কারণে আমি কারোর সাথে ঝামেলায় জড়াবো না, কাউকে অসম্মান করে কোনো কথা আমি বলবো না। এটা সাময়িক একটা সিচুয়েশন। আমাদের মধ্যে একটা ব্যাপার থাকে, অবশ্যই অন্যায় সহ্য করা উচিত না, কিন্তু এই সময়টা এমন না যে কেউ যদি আপনাকে এমন কোনো কথা বলে যেটা আপনার সম্মানে লাগছে এবং আপনার মনে হচ্ছে অন্যায় হচ্ছে, তবে রিয়াক্ট করার আগে একটু থেমে একটু মাইল্ডভাবে রিয়াক্ট করুন। অতিরিক্ত রিয়াকশন কাউকে দেখিয়ে ফেলতে পারেন, ফলে অন্য কাউকে আপনি উল্টে বেশি হার্ট করে ফেলতে পারেন। তো এই সিচুয়েশনগুলো একটু কেয়ারফুলি ডিল করুন। যেহেতু রবি নিচস্থ অবস্থায় আছে, ম্যানিপুলেশন থেকে কেয়ারফুল থাকুন। কেউ আপনার ইগোকে ইউজ করে আপনাকে ম্যানিপুলেট করে আপনাকে দিয়ে কোনো কাজ করাতে পারে। মেবি কেউ আপনাকে ভূয়সী প্রশংসা করছে এবং প্রশংসা করে আপনাকে দিয়ে কোনো একটা কাজ, যেটাকে বলে বাটারিং করে কাজ বার করে নেয়, এটা করার চেষ্টা করতে পারে। এইটা নিয়েও আপনাকে একটু সতর্ক থাকতে হবে। দাম্পত্য ক্ষেত্রে একটু সামনের জনের মধ্যে রেসপন্সিবিলিটির অভাব পাচ্ছেন বলে হয়তো অশান্তি সৃষ্টি হচ্ছে। সামনের জন যতটা করণীয় ততটা করছে না, যতটা বোঝা ততটা বুঝছে না আপনার মনে হচ্ছে। আবার সামনের জন কোনো না কোনো কারণে সেম আপনার প্রতি অনুভব করছে যে আপনার যতটা কর্তব্য আপনি সেটা করছেন না। তো এই ব্যাপারটা নিয়ে একটা কিন্তু ডিসব্যালেন্স দেখা যাবে। তো ওভারঅল আজকে রাশিচক্রের পরিস্থিতিটা এরকম যে এখানে আপনাকে ধৈর্য, প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে। পজিটিভিটিকে নিজের জীবনে রাখতে হবে, কারণ বৃহস্পতি আছে উচ্চস্থ অবস্থায়। তো রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন এবং কিভাবে দিনটা ভালোভাবে কাটাবেন সেটা আমরা দেখে নেব। আজ মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র এবং বুধ গোচর করছে আপনার অষ্টম ভাবে এবং বৃহস্পতি চতুর্থ ভাব থেকে পঞ্চম দৃষ্টি দিচ্ছে। জমি বাড়ি সংক্রান্ত ক্ষেত্রে উত্তরাধিকার সংক্রান্ত কোনো ঝগড়া ঝামেলা চললে আজকে সেটার নিষ্পত্তির দিকে এগোনোর চেষ্টা করুন এবং পরস্পরের প্রতি সম্মানজনকভাবে যে কোনো কমিউনিকেশন করার চেষ্টা করুন। নইলে কিন্তু সকলেরই একটা মানহানি হওয়ার সম্ভাবনা থাকছে। আপনার গুপ্ত শত্রুরা অ্যাক্টিভ থাকছে এবং বাইরের ম্যানিপুলেশনে বাড়িতে অশান্তি সৃষ্টি হওয়া, এই ধরনের পরিস্থিতি একটা সৃষ্টি হতে পারে। তাই বাইরের ম্যানিপুলেশন আপনার জীবনে কতটা প্রভাব ফেলছে এই বিষয়ে কেয়ারফুল থাকুন। আপনার কমিউনিটির মধ্যে, আপনার সোশ্যাল সার্কেলের মধ্যে অনেকে এমন আছে যারা আসলে আপনার ভালো চায় না, ওপর থেকে আপনার ভালো চাওয়ার অভিনয় করে এবং আপনাকে ম্যানিপুলেট করছে, আপনার বিরুদ্ধে মিথ্যা রটনা করছে এবং আপনার ব্যক্তিগত কথা আপনার আড়ালে আপনার সম্পর্কে আলোচনা করছে। আপনার সন্তান সন্ততিরা ভুল সঙ্গে পড়ে কিন্তু ভুল পথে চালিত হতে পারে, তাই তাদের সঙ্গের দিকে বিশেষ নজর রাখুন। লিটিগেশন সংক্রান্ত সমস্যা একটু আপনাকে পারিবারিকভাবে সমস্যায় ফেলতে পারে, আপনার ফাইন্যান্সিয়াল সমস্যায় আপনাকে ফেলতে পারে, তবে সময়ের সাথে এটা আপনি ওভারকাম করার সুযোগ পাবেন। ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কোনো সুযোগ আপনি পাবেন এবং আপনার সোশ্যাল সার্কেলে আপনাকে কোনো কারণে সবার সামনে প্রেজেন্ট হয়ে কোনো পারফরমেন্স করতে হতে পারে। সেটা কোনো কথা বলা, কোনো বক্তৃতা দেওয়া বা কোনো কাজ সম্পূর্ণ করা, এই ধরনের একটা সিচুয়েশন আপনাকে ফেস করতে হতে পারে এবং সেই সময় আপনার মধ্যে একটু কনফিডেন্সের ঘাটতি সৃষ্টি হতে পারে, আপনার মধ্যে একটু ভয় ভীতি কাজ করতে পারে। তো এই ক্ষেত্রে একটু মেডিটেট করুন, মনকে শান্ত রাখুন এবং পজিটিভভাবে যে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য তৈরি থাকুন। বিজনেস পার্টনারশিপ করার জন্য সময়টি ভালো না। পার্টনারশিপের ব্যবসায় কোনো রকম ডিল করার আগে কাগজপত্র ভালো করে দেখে বুঝে নেবেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি,
বৃষ রাশির ক্ষেত্রে বুধ এবং চন্দ্রের যোগ তৈরি হচ্ছে আপনার সপ্তমভাবে, বৃহস্পতি তৃতীয় ভাব থেকে পঞ্চম দৃষ্টি দিচ্ছে। বৈবাহিক ক্ষেত্রে কোনো কমিউনিকেশন গ্যাপ থাকলে সেটা আজকে মিটিয়ে নেওয়ার জন্য ভালো দিন। এমন হতে পারে যে আপনাদের কমিউনিকেশনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে, বা এমনভাবে কমিউনিকেশনটা হচ্ছে যে দুজনাই নিজের নিজের মধ্যে ইনসিকিউর ফিল করছেন দাম্পত্য ক্ষেত্রে বা প্রেম সম্পর্কের ক্ষেত্রে। তার জন্য কমিউনিকেশনের মধ্যে একটু স্থিরতা, একটু বুদ্ধিমত্তা এবং একটু দূরদর্শিতা রেখে পরস্পরের সঙ্গে কথা বলার চেষ্টা করুন। ষষ্ঠভাবে রবি নিচস্থ অবস্থায় আছে, চতুর্থপতি নিচস্থ অবস্থায় ষষ্ঠভাবে আছে, ফলে জমি সংক্রান্ত কোনো লিটিগেশনের সমস্যা আপনার আসতে পারে, বা আপনার শত্রুরা কোনোভাবে আপনার মানহানি করার চেষ্টা করতে পারে, আপনার সম্পর্কে মিথ্যা বদনাম দেওয়ার একটা প্রবণতা থাকবে, বা আপনার কর্মক্ষেত্রে অজানা কারণে বাধার সৃষ্টি হবে এবং এইটা করবে আপনার গুপ্ত শত্রুরা। আপনার বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জি কিন্তু এই সময় দেখা যেতে পারে, তাই বাড়িতে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিয়মিত পূজা পাঠ করুন এবং মন্ত্র উচ্চারণের মাধ্যমে নিজের এনার্জিকে এবং নিজের পরিবেশকে প্রোটেক্টেড রাখার চেষ্টা করুন। আপনি মানুষের হিংসার শিকার সহজেই হবেন। আপনার লগ্নপতি পঞ্চমভাবে নিচস্থ অবস্থায় আছে, ফলে আপনি এই সময় মানুষের হিংসার শিকার হবেন। যেহেতু বক্রী শনিও একাদশ ভাব থেকে দৃষ্টি দিচ্ছে, সামাজিক কমিউনিটির মধ্যে মানুষ আপনার দিকে একটু ইভিল আই দিচ্ছে, একটু নেগেটিভভাবে আপনাকে দেখছে। আপনার বন্ধু-বান্ধবদের মধ্যে অনেকে সামনে থেকে বন্ধু সাজছে, পেছনে আপনার শত্রু। আপনার ইনকাম প্রসপেক্টেও এই কারণেই কিন্তু বাধার সৃষ্টি হচ্ছে এই সময়। তবে আপনার সাহসিকতা এবং বুদ্ধিমত্তার মাধ্যমে আপনি কিন্তু এই বাধাগুলোকে কাটিয়ে উঠবেন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো সুযোগ আপনার চলে আসতে পারে এবং সেটা সবথেকে বেশি আসার সম্ভাবনা কোনো কমিউনিকেশনের মাধ্যমে, কোনো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বা ছোটোখাটো কোনো ভ্রমণের মাধ্যমে। সন্তানদের কোনো কাজ আপনার সম্মান বৃদ্ধি করতে পারে, বা দীর্ঘদিন ধরে যে সমস্যায় আপনি ভুগছেন সেই সমস্যার সমাধান আপনার সন্তানের কোনো কথার মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। পার্টনারের সাথে একটু ঝগড়া ঝামেলা বা ইগো সংক্রান্ত সমস্যা হতে পারে, আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব দেখা যেতে পারে। তো সেক্ষেত্রে একটু কোনো রকম হার্শ মন্তব্য করা থেকে বিরত থাকুন। আপনার ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে এবং আপনার পিতার সাথেও কোনোভাবে সম্পর্ক যদি খারাপ হয়ে থাকে আগে, তো সেই সম্পর্কটা ভালোর দিকে যাবে। তবে অতিরিক্ত ইমোশনাল হয়ে কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকুন। নিজের ইমোশনকে কন্ট্রোলে রাখুন এবং বুদ্ধিমত্তার সাহায্যে যে কোনো পদক্ষেপ নিন, যে কোনো সিদ্ধান্ত নিন। আর জ্ঞানী ব্যক্তিদের পরামর্শ নিতে ভুলবেন না। এক্সপেরিয়েন্স এবং প্রজ্ঞা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। তাই অবশ্যই আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবেন জীবনে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতি গোচর করছে আপনার দ্বিতীয়ভাবে, বুধ এবং চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠভাবে, রবি নিচস্থ অবস্থায় আপনার পঞ্চমভাবে মঙ্গলযুক্ত হয়ে আছে। তো ওভারঅল যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে, এর কারণে ফাইন্যান্সিয়াল যে সুযোগগুলো আপনি এই সময় পাবেন, ফাইন্যান্সিয়াল কিছু সুযোগ আপনার সামনে আসবে, কিন্তু সেই সুযোগগুলো নেওয়ার জন্য আপনাকে আপনার কমফোর্ট জোনের বাইরে বেরোতে হবে। যে কমফোর্টেবল পরিবেশে আপনি আছেন সেইখানে থেকে এই সুযোগগুলো প্রপারলি আপনি কাজে লাগাতে পারবেন না। পরিবারে কোনো বৃদ্ধি হতে পারে, পরিবারে কোনো বিয়ে হতে পারে, সন্তান লাভ হতে পারে, কোনো কারণে পরিবারের মধ্যে নতুন মানুষ সংযুক্ত হতে পারে। ফাইন্যান্সিয়াল দিক থেকেও আপনি ভালো করবেন। ফাটকা কোনো লাভ আপনার হতে পারে, উত্তরাধিকার সূত্রে কিছু লাভ আপনার হতে পারে। কোনো নতুন চাকরি পাওয়ারও একটা সম্ভাবনা কিন্তু এই সময়টার মধ্যে তৈরি হবে। আপনি কোনো গিফটের টাকা বা উত্তরাধিকার সূত্রে বা ইন্স্যুরেন্সের সূত্রে কোনো টাকা কিন্তু আপনি পেতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনি যদি বাধার সম্মুখীন হন, তো কোথাও না কোথাও সেই বাধাটা কেটে যাবে এবং আপনি এগোনোর রাস্তা পাবেন। মেবি সেই রাস্তাটা একটু চ্যালেঞ্জিং হবে, কিন্তু আপনি রাস্তাটা অ্যাটলিস্ট পাবেন। আপনাকে একটু অফিস পলিটিক্সের শিকার হতে হবে। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, যাই করেন না কেন, আশেপাশের মানুষ আপনাকে একটুখানি ম্যানিপুলেট করে ভুল দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, অথবা আপনার পেছনে ষড়যন্ত্র করবে, আপনার নামে মিথ্যা বদনাম দেবে। অর্থাৎ আপনাকে একটু এমন মানুষদের সাথে ডিল করতে হবে যারা সামনে থেকে আপনার বন্ধু কিন্তু আড়ালে আপনার কট্টর শত্রু এবং প্রচণ্ডভাবে আপনার ক্ষতি চায়। তো এই ব্যাপারটা থেকে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। কখনোই নিজের ব্যক্তিগত কথা কারোর সাথে শেয়ার করবেন না। আপনি যদি আপনার ব্যক্তিগত কথা শেয়ার না করেন এবং আধ্যাত্মিক চিন্তাভাবনার মধ্যে থাকেন, তো আপনার কিন্তু একটা ভালো রকম ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স সামনে অপেক্ষা করছে। দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতি আপনার লগ্নে উচ্চস্থ অবস্থায়। ওভারঅল আপনার ব্যক্তিত্বের মধ্যে একটা ডেভেলপমেন্ট হবে, আপনার মধ্যে প্রজ্ঞা বৃদ্ধি পাবে, আপনি মানুষের মধ্যে আলোর সঞ্চার করবেন এবং বুধ ও চন্দ্র আপনার পঞ্চমভাবে যুক্ত অবস্থায় আছে। এই বৃহস্পতি এখানে
পঞ্চম দৃষ্টি দিচ্ছে। শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো, তবে ওভার থিঙ্কিংয়ের জন্য এবং অতিরিক্ত কম্পিটিটিভ মানসিকতার জন্য কিন্তু উন্নতি ব্যাহত হতে পারে। তাই অবশ্যই সঠিক মানসিকতা নিয়ে পড়াশোনা করার চেষ্টা করুন। কম্পিটিটিভ এক্সামে এমনি ভালো করবেন। বাড়িতে ইগো সংক্রান্ত একটু সমস্যা তৈরি হবে বা কেরিয়ার সংক্রান্ত কারণে বাড়ি থেকে কোনো একটা দূরে আপনাকে যেতে হতে পারে, বাড়ি বা পরিবার ছেড়ে। এটাও কিন্তু হতে পারে যে আপনাকে বাড়ি বা পরিবার ছেড়ে দূরে কোথাও যেতে হচ্ছে বলে আপনার একটু কষ্ট আপনাকে ফেস করতে হলো। কমফোর্ট জোনের বাইরে আপনাকে বেরোতে হবে। ইগো সংক্রান্ত কোনো ঝগড়া ঝামেলা আপনার পরিবারের মানুষদের সাথে হওয়ার একটা সম্ভাবনা আছে। বড়দের কথা মেনে চলার চেষ্টা করুন। আপনার জমি সংক্রান্ত কোনো ডিলের মাধ্যমে আর্থিক লাভ হতে পারে। আপনার সন্তানরা একটু বেশি চঞ্চল হওয়ার কারণে বা তারা একটু অবাধ্য হওয়ার কারণে আপনার একটু মানসিক চাপ বৃদ্ধি পাবে। তবে আপনি বন্ধুত্বসুলভ ভঙ্গিতে তাদের সাথে সম্পর্কটা ঠিক করে নিতে পারবেন। রাহু আপনার অষ্টমে আছে, ফলে হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং কোনো রকম স্ক্যান্ডাল থেকে কেয়ারফুল থাকতে হবে। এমন কোনো কাজ করবেন না যেটাতে স্ক্যান্ডাল হতে পারে, কারণ যদি আপনি এমন কোনো ভুল কাজের সাথে যুক্ত থাকেন, তবে যারা আপাত দৃষ্টিতে আপনাকে সঙ্গ দিচ্ছে তারাই কিন্তু আপনার বদনাম করবে, তারাই আপনার অসম্মানের কারণ হয়ে দাঁড়াবে। তো এই ব্যাপারটাতে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। আপনার পিতা, গুরু, মেন্টর, বস এদের সাথে সম্পর্ক কেউ ম্যানিপুলেট করে খারাপ করার চেষ্টা করবে, তাদের সাথে অবশ্যই সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন এবং যে কোনো কমিউনিকেশন খুব পরিষ্কারভাবে করুন, যাতে করে মিসকমিউনিকেশন বা মাঝখান থেকে কেউ এসে কোনো কথা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয়। কমিউনিকেশনের দিকে গুরুত্ব দিন। ছোটখাটো ভ্রমণের মাধ্যমে ব্যবসায়িক কোনো লাভ হতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় আছে আপনার দ্বাদশে, কেতু আপনার লগ্নে গোচর করছে, রবি মঙ্গল আপনার তৃতীয় আছে এবং বুধ চন্দ্র আপনার চতুর্থে। রবি নিচস্থ অবস্থায়, আপনার লগ্নপতি নিচস্থ অবস্থায়। ওভারঅল আপনার একটু কনফিডেন্সের অভাব ফিল হচ্ছে। আপনার মনে হচ্ছে যে আপনি যেটাই করতে যাবেন আপনার মনে হবে থাক কিছুদিন পর করি, করতে পারবো না, যদি না হয়। এই নেগেটিভ মাইন্ডসেটটা আপনার মধ্যে থাকবে যে যদি না হয় কেউ আমাকে দেখে হাসবে, যদি না হয় কেউ আমাকে নিয়ে সমালোচনা করবে, কেউ আপনাকে নিয়ে সমালোচনা করবে না, কারোর অত সময় নেই, সবাই নিজের নিজের জীবনে ব্যস্ত। কিন্তু সিংহরাশির ব্যক্তিদের এটা বৈশিষ্ট্য যে তারা মনে করে যে পুরো পৃথিবীটা তাদেরকে নিয়েই ভাবছে। তারা সেন্টার অফ অ্যাট্রাকশন হয় তারা যেখানে যায়, এটা ঠিক। কিন্তু এই ব্যাপারটা এত বেশি প্রেশারাইজড ওয়েতে যদি নেন তাহলে তো কোনো কাজই করতে পারবেন না এবং আপনার লগ্নপতি যেহেতু দুর্বল আছে, তো আপনি কোথাও না কোথাও একটু কনফিডেন্সের অভাবে ভুগবেন। কিন্তু বৃহস্পতি আপনার দ্বাদশে উচ্চস্থ অবস্থায় আছে এবং আপনার চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে, ফলে অন্তরের দিক থেকে, মানসিক দিক থেকে আপনি যে বাধাগুলোর জন্য আটকে ছিলেন, যে বাধাগুলোর জন্য আপনি মুভ করতে পারছিলেন না, সেই বাধাগুলো কিন্তু কেটে যাবে এবং আপনি এগোতে পারবেন। বুধ আপনার একাদশপতি এবং দ্বিতীয়পতি, এটা আপনার চতুর্থভাবে বৃহস্পতি দ্বারা দৃষ্ট অবস্থায় আছে। জমি সংক্রান্ত কোনো ভালো ডিল আপনার হতে পারে। কেরিয়ার সংক্রান্ত কোনো এমন সুযোগ আপনার আসতে পারে যেটার কারণে আপনাকে বাড়ি থেকে দূরে যেতে হতে পারে বা কোনো ট্রাভেল করতে হতে পারে। আপনার ফাটকা কোনো লাভ হতে পারে। আপনি যদি কোনো স্ক্যান্ডালের শিকার হয়ে থাকেন বা কোনো মিথ্যা রটনার শিকার হয়ে থাকেন, তো কোথাও না কোথাও জাস্টিস আপনার কাছে আসবে। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা চললে ডিভাইন হেল্প আপনি পাবেন এবং কোথাও না কোথাও দেখবেন ঈশ্বরের কৃপাতে আপনি এই লিটিগেশন থেকে মুক্তি পাচ্ছেন। এইটা হওয়ার একটা সম্ভাবনা প্রবল থাকছে, কারণ বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়ছে আপনার ষষ্ঠভাবে এবং ষষ্ঠ ও সপ্তমপতি শনি আছে আপনার অষ্টমভাবে বক্রী অবস্থায়, সেখানেও বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। তো ওভারঅল যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আপনার মানসিক দিক থেকে একটা হিলিং হবে এবং আপনি বেটার ফিল করবেন। আপনার জীবনে একটা বাজে সাইকেল যদি চলে তো সেটা শেষ হয়ে নতুন কোনো সাইকেল শুরু হবে, বা ভালোই যদি অলরেডি চলে তবুও একটা কিছু শেষ হয়ে একটা নতুন কিছু শুরু হতে চলেছে এবং অবশ্যই সেটা পজিটিভ, কারণ বৃহস্পতি আপনার জন্য খুবই পজিটিভ। বৃহস্পতি আপনার পঞ্চমপতি এবং অষ্টমপতি, একটা রাজযোগের মতো তৈরি হয়ে আছে এই মুহূর্তে সিংহ রাশির জন্য। কিন্তু যেহেতু কেতু আপনার লগ্নে আছে এবং এই মুহূর্তে আপনার লগ্নপতিও নিচস্থ, তো কী হবে, আপনার মধ্যে কনফিডেন্সের অভাবটা একটু বেশি থাকবে। তবে মঙ্গল কিছুদিনের মধ্যে আপনার চতুর্থভাবে যাবে, চতুর্থপতি চতুর্থে। বাড়িতে একটু ঝগড়া ঝামেলা হয়তো তখন তৈরি হবে, কিন্তু ওভারঅল আপনার মধ্যে কনফিডেন্সটা অন্তত বৃদ্ধি পাবে। আজকের দিনে আপনি একটু কনফিউশনে ভুগবেন এবং আপনার মনে হবে যতটা আপনি করতে পারেন তার থেকে বেশি আপনার বাড়ির লোক আপনার কাছ থেকে এক্সপেক্ট করছে। বাড়িতে আপনার বড় মানুষদের যেরকম বেশি দায়িত্ব থাকে, আপনি বাড়ির ছোট হলেও আপনাকে সেই বেশি দায়িত্বটা পালন করতে হবে। মানুষ আপনার কাছ থেকে একটু বেশি এক্সপেক্ট করবে, তাতে আপনি একটু প্রেশারাইজ ফিল করতে পারেন। আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে একটা স্টাক এনার্জি আছে, যে কারণে আপনি মুভ করতে পারছেন না। আপনি কিছু একটা নতুন শুরু করতে চাইছেন কিন্তু মনে হচ্ছে আপনার হাত পাটা বাঁধা, বা মনে হচ্ছে আপনি এগোতে পারছেন না। যতটা আপনার অপরচুনিটি আছে তার থেকে বেশি বাধা আসছে, কারণ স্যাটার্ন একটা ব্লকেজ তৈরি করছে। শনি আপনার অষ্টমভাবে আছে।
শনি যে ব্লকেজটা তৈরি হয় সেটা এরকম হয়, বৃহস্পতি বলে যে যা আছে আমি সেটা দিয়ে শুরু তো করি, আস্তে আস্তে হয়ে যাবে। তো এরকম একটা অপটিমিজম কাজ করে। কিন্তু স্যাটার্ন খুবই প্র্যাকটিক্যাল, যে আমি এটা শুরু তো করছি কিন্তু আমি ২ পা গিয়ে ৩ পা যাওয়ার জন্য রিসোর্সেস আমার কাছে নেই। আমার যদি ৫ পা এগোনোর রিসোর্সেস থাকে তবেই আমি একটা কাজে এগোবো, নয়তো আমি এগোবো না। তো এই ধরনের মানসিকতাতে আপনি কিন্তু একটা স্টাক এনার্জি ফিল করছেন, এবং এই এনার্জিটা থেকে খুব তাড়াতাড়ি আপনি কিন্তু মুক্তি পেতে চলেছেন। এটাও আমি বলছি, কনফিডেন্সের ওপর কাজ করুন এবং পড়াশোনা করুন, পজিটিভ বইপত্র পড়ুন, এবং নিজের মেডিটেশনের দিকে একটু ফোকাস করুন। কারণ ৪, ৮, ১২ এই ৩টে ঘর যখন অ্যাক্টিভ থাকে তখন মেডিটেট করাটা খুব ইম্পর্টেন্ট হয়। এতে আপনার মানসিক স্বাস্থ্য বেটার হতে পারে এবং ওভারঅল লাইফে অনেক ব্লকেজ কিন্তু কেটে যায়। তো দিনটিকে ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে বৃহস্পতি আপনার একাদশে উচ্চস্থ অবস্থায় আছে। বুধ এবং চন্দ্র আপনার তৃতীয় ভাবে আছে। বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আপনার তৃতীয় ভাবে, পঞ্চম ভাবে এবং সপ্তম ভাবে। প্রেম সংক্রান্ত ক্ষেত্রে নতুন কিছু সূচনা হতে পারে, প্রেম থেকে বিয়ের কথাবার্তা হতে পারে, বিয়ের কোনো নতুন যোগাযোগ আসতে পারে, এবং ওভারঅল এমন কোনো কমিউনিকেশন স্টার্ট হতে পারে যেটাতে আপনার জীবনে একটা নতুন কোনো অধ্যায় শুরু হচ্ছে। আপনার দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ হতে পারে, সোশ্যাল মিডিয়া সার্কেলে আপনি উন্নতি করবেন, আপনার ওভারঅল একটা কমিউনিটি তৈরি হতে পারে যেটাতে অনেক মানুষ আপনাকে চিনবে এবং অনেক মানুষ আপনার কথা শুনবে। তবে আপনার যদি দশা মহাদশা খারাপ হয় তবে যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে বা পাবলিক প্ল্যাটফর্মে কথা বলার আগে একটু থেমে একটু ভেবে নেবেন। কেন? কারণ বুধ চন্দ্র একসাথে আছে এবং চন্দ্র নিচস্থ অবস্থায় আছে। তো ফ্রাস্ট্রেটেড হয়ে বা অতিরিক্ত জেদি মানসিকতা থেকে এমন কোনো কথা আপনি বলে ফেলতে পারেন যেটার জন্য আপনাকে কিন্তু পাবলিক ওপিনিয়ন, পাবলিক স্ক্রুটিনির শিকার হতে হবে এবং আপনি একটু হিউমিলিয়েটেড ফিলও করতে পারেন। তাই নেগেটিভ পাবলিসিটি একটা কিন্তু আপনার হয়ে যেতে পারে যদি আপনি কমিউনিকেশনের ওপর নজর না রাখেন। রবি নিচস্থ অবস্থায় আপনার দ্বিতীয় আছে। এটাও একটা সমস্যা আপনার সৃষ্টি করবে সিমিলার। তো এই বিষয়ে কেয়ারফুল থাকুন। আপনি যদি সঙ্গীত জগতে থাকেন তবে সেক্ষেত্রে আপনি একটু প্রচেষ্টা করলে কিন্তু উন্নতির রাস্তা পাবেন। আপনার নবমপতি এবং দ্বিতীয়পতি নিচস্থ অবস্থায় আপনার লগ্নে গোচর করছে। তো আপনার বাবার যে পার্সোনালিটি সেটা কোথাও না কোথাও আপনার মধ্যে কনফিডেন্সের ঘাটতি তৈরি করবে। আপনার বাবা হয়তো একটু আপনাকে বেশি ডমিনেট করে, বা ছোটোবেলায় আপনার বাবা বা গুরু বা মেন্টর কেউ আপনাকে অতিরিক্ত শাসন করেছে, অতিরিক্ত আপনাকে ক্রিটিসাইজ করেছে। সেই ট্রমাটা থেকে আপনি কোথাও না কোথাও স্ট্যাগন্যান্ট এনার্জি ফিল করছেন। তো এই সময় আপনি চেষ্টা করুন সেই নেগেটিভিটিটাকে রিলিজ করার এবং নতুনভাবে নিজেকে জানার এবং চেনার। সেলফ হেল্প বই বা ভগবদ্গীতা বা ভালো কোনো বই পড়ার মাধ্যমে কিন্তু আপনি নিজের পার্সোনালিটি ডেভেলপ করার দিকে ফোকাস করুন। আপনি সামাজিক রিকগনিশন পেতে চাইবেন এবং পাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে কন্টিনিউয়াস হার্ডওয়ার্ক করে যেতে হবে এবং নিজের কনফিডেন্স লেভেলের মধ্যে একটা বৃদ্ধি আনার চেষ্টা করতে হবে। কনফিডেন্স যদি আপনার থাকে তাহলে উন্নতি কিন্তু আপনি করবেন, এটা নিশ্চিত। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনি একটু স্টাক এনার্জি ফিল করতে পারেন বা একটু কনফিডেন্সের অভাব ফিল করবেন এবং যতটা আপনার আয় তার থেকে বেশি আপনার ব্যয় হবে। তবে এটা সাময়িক একটা এনার্জি, এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বুধ এবং চন্দ্র গোচর করছে আপনার দ্বিতীয়ভাবে, বৃহস্পতি আপনার দশমে উচ্চস্থ অবস্থায় এবং আপনার লগ্নপতি দ্বাদশে। তো কোথাও না কোথাও আপনার মনে হবে যে একটু একা থাকি, একটু মেডিটেট করি, বা কোথাও না কোথাও আপনার এইটা মনে হবে যে কেউ আমাকে ভালোবাসে না। এই এনার্জিটা প্রচণ্ডভাবে কাজ করবে। কেউ মানে সবার মাঝখানে থেকেও আপনি একটু একা অনুভব করতে পারেন বা একটু লো অনুভব করতে পারেন। কনফিডেন্সের অভাব ফিল করবেন এবং আপনার শত্রুরা আপনাকে একটু ভয় দেখাবে। অর্থাৎ আপনি শত্রুদের নিয়ে এতটাই চিন্তিত থাকবেন যে আপনি তারা কিছু করার আগেই ভয় পেয়ে থাকবেন, অ্যাংজাইটিতে থাকবেন। তবে ওভারঅল আপনার সোশ্যাল রিকগনিশন কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। আপনার একাদশপতি রবি কিন্তু লগ্নে নিচস্থ, ফলে আপনার এগেনস্টে কেউ ষড়যন্ত্র করতে পারে, আপনার বদনাম রটানোর, আপনার সম্পর্কে মিথ্যে কলঙ্ক দেওয়ার চেষ্টা করবে। আপনি যদি সঠিক প্রজ্ঞা রেখে বুদ্ধিমত্তার সাথে চলেন, ভুল মানুষকে বিশ্বাস না করেন, তাহলে কিন্তু আপনি এই ব্যাপারটা কাটিয়ে উঠতে পারবেন। এবং অবশ্যই আপনার দশা মহাদশা এখানে ম্যাটার করে, সেটা আপনাকে প্রফেশনাল অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে। বুধ চন্দ্র আপনার দ্বিতীয়ভাবে আছে, ফলে পরিবারের মধ্যে একটু কথা কাটাকাটি, একটু মতবিরোধ, একটু সমস্যা আসতে পারে, বা পারিবারিক কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে, ফাইন্যান্সিয়াল কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি একটু কনফিউজড ফিল করবেন। সেক্ষেত্রে কোনো জ্ঞানী বা প্রজ্ঞাবান ব্যক্তির পরামর্শ নিয়ে তবেই কাজ করা বুদ্ধিমানের কাজ। আপনার শত্রুদের আপনি দমন করার কিন্তু
কোনো বুদ্ধি এই সময় পাবেন, কোনো গাইডেন্স বা সাপোর্ট আপনি এই সময় পাবেন, যেটার মাধ্যমে আপনি আপনার শত্রুদের দমন করতে পারবেন। কোনো মিথ্যা মামলায় যদি আপনি ফেঁসে থাকেন, তবে কিছুদিনের জন্য হলেও কিন্তু আপনাকে একটু সমস্যার মধ্যে পড়তে হবে, এবং সময়ের সাথে এটা অবশ্যই ঠিক হবে, কিন্তু যে সমস্যাটা ফেস করতে হয় সেটা তো হবেই। তাই যদি আপনার দশা মহাদশা খারাপ থাকে, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আসতে পারে। তাই অবশ্যই কোনো প্রফেশনাল অ্যাস্ট্রোলজারের কাছে পরামর্শ আপনাকে নিতে হবে। তো দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধ এবং চন্দ্র যুক্ত হচ্ছে আপনার লগ্নে। বৃহস্পতি আপনার নবম ভাব থেকে পঞ্চম দৃষ্টি দিচ্ছে। রবি নিচস্থ অবস্থায় আছে আপনার দ্বাদশভাবে, সেটা হচ্ছে আপনার দশমপতি। দশমপতি দ্বাদশভাবে নিচস্থ অবস্থায়। কনফিডেন্সের অভাব এই মুহূর্তে আপনার প্রচণ্ডভাবে কাজ করছে, এবং নানা রকম অ্যাংজাইটি এই মুহূর্তে আপনার মনে থাকবে। আপনার রবিকে পাওয়ারফুল করা খুবই জরুরি। নিয়মিত সূর্য প্রণাম করুন এবং নিয়মিত আপনি মেডিটেট করুন। আপনার লগ্নপতি খুব তাড়াতাড়ি আপনার লগ্নে প্রবেশ করছে, ফলে আপনি শারীরিকভাবে যদি কোনো ভাইটালিটির অভাব ফিল করেন, সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। বৃহস্পতি দৃষ্টিও আছে, কিন্তু আপনি মানসিক দিক থেকে একটু আনকমফোর্টেবল ফিল করবেন। নানা রকম ধার বাকি যদি আপনার থাকে, তবে সেটা এই মুহূর্তে আপনাকে বিব্রত করছে, এবং মঙ্গল যখন আপনার লগ্নে আসবে, তখন কোথাও না কোথাও কনফিডেন্ট হওয়ার কোনো কারণ আপনি খুঁজে পাবেন, তার আগে নয়। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে বা সোশ্যাল রিকগনিশনের ক্ষেত্রে কোথাও না কোথাও একটা কিন্তু স্ট্যাগন্যান্ট এনার্জি কাজ করছে, যেটা এইবার বৃহস্পতির পজিটিভ যে গোচর শুরু হয়েছে, সেটার ফলে আস্তে আস্তে কাটতে লাগবে। কেতু আপনার দশমভাবে আছে, ফলে অ্যাস্ট্রোলজি বা অকাল্ট বা ইনভেস্টিগেশন জাতীয় প্রফেশনে আপনি ভালো করবেন। শুক্র আপনার একাদশভাবে নিচস্থ অবস্থায় শনি দ্বারা দৃষ্ট হচ্ছে। শুক্র আপনার দ্বাদশপতি, ফলে আপনার এক্সপেন্স কন্ট্রোলে হচ্ছে, কিন্তু একই সাথে আপনার সপ্তমপতিও বটে, ফলে আপনার ওভারঅল ইনকাম এবং ব্যবসায়িক যে মুনাফা, সেটাও কিন্তু কোথাও না কোথাও স্ট্যাগন্যান্ট এনার্জি ফেস করছে। তো শুক্র যখন নভেম্বরের 2 তারিখে এখান থেকে সরে যাবে, তখন দেখবেন আপনার ব্যবসায়িক ক্ষেত্রে একটা প্রোগ্রেস পজিটিভভাবে শুরু হচ্ছে। নইলে কিন্তু একটা স্টাক এনার্জি কাজ করছে, এবং দাম্পত্য ক্ষেত্রেও আপনি নানাভাবে সমস্যার সম্মুখীন এই সময় হতে পারেন। আপনার স্বাস্থ্যের খেয়াল রাখাটা এই সময় খুবই জরুরি। যাই হয়ে যাক না কেন, নিজের স্বাস্থ্যকে অবশ্যই গুরুত্ব দেবেন, মেডিটেট করবেন, আধ্যাত্মিক চেতনা রাখবেন, এবং আধ্যাত্মিক বইপত্র যদি আপনি পড়েন বা আধ্যাত্মিক আলোচনার মধ্যে যদি আপনি থাকেন, তো আপনার জন্য ভালো হবে। পিতা, গুরু, মেন্টর, বস এদের কথাবার্তা মেনে চলার চেষ্টা করুন। আপনার সন্তানের জীবনেও কিন্তু একটা স্টাক এনার্জি কাজ করছে। তার জীবনেও প্রত্যেকটা কাজ একটু থেমে থেমে বা যতটা ভালোভাবে হওয়া দরকার ততটা ভালোভাবে হচ্ছে না, এটা আপনি দেখবেন। কিন্তু এটা খুব তাড়াতাড়ি কেটে যেতে চলেছে, এবং আপনাদের সময়টা বেটারমেন্টের দিকে যাবে। কিন্তু প্রকৃতি তাকেই দেয় যে রিসিভ করার জন্য প্রপার এনার্জিতে থাকে। তাই মেডিটেট করে নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে চন্দ্র এবং বুধ গোচর করছে আপনার দ্বাদশভাবে। বৃহস্পতি আপনার অষ্টম ভাব থেকে বুধ এবং চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে। কোনোভাবে আপনার ইনকাম প্রসপেক্টে একটা বৃদ্ধি কিন্তু হতে পারে, কিন্তু সেটা আপনার এক্সপেন্সে চলে যাবে। আপনার ইনকাম যদি বৃদ্ধি পায় এই সময়, তো আপনার এক্সপেন্সও বৃদ্ধি পাবে সমানতালে। এইটা আপনাকে ওপেন মাইন্ডেডভাবে মানতে হবে। উত্তরাধিকার সূত্রে বা ইন্স্যুরেন্সের সূত্রে বা অন্য কারোর মাধ্যমে, আপনার লাইফ পার্টনারের মাধ্যমে আপনি কোনো আর্থিক মুনাফার সম্মুখীন হবেন। আপনার যদি এমন কোনো রোগ থাকে যেটা আপনাকে দীর্ঘদিন ধরে বিব্রত করছে, সেই রোগটা কিওর করার জন্য আপনি এই সময় সচেষ্ট হবেন। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে, এবং বাড়ির ক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রে বাড়ি এবং কেরিয়ারের মধ্যে ব্যালেন্স করার ক্ষেত্রে কোথাও না কোথাও আপনি একটা ডিসব্যালেন্স, একটা সমস্যা, একটা চ্যালেঞ্জের সম্মুখীন বারবার হচ্ছেন। রবি আপনার নবমপতি, নবমপতি একাদশভাবে নিচস্থ অবস্থায় আছে, ফলে আপনার কোনো মনের ইচ্ছা পূরণ হতে চলেছে, কিন্তু কোথাও না কোথাও আপনি সেইটা নিয়ে একটু কনফিডেন্সের অভাব ফিল করছেন। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রেও এই কারণে কিছু সমস্যা দেখা যেতে পারে। একটু বিশ্বাসের অভাব, একটু কনফিডেন্সের অভাব, একটু কমিউনিকেশনের অভাব, ফলে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হতে পারে। সন্তানদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনার আসতে পারে, তবে সেক্ষেত্রে ঠিক করে খোঁজ খবর নিয়ে তবেই কোনো পদক্ষেপ নেবেন। আপনার কমিউনিকেশন অবশ্যই কেয়ারফুল ভাবে করবেন, এবং কেউ আপনার কথাকে যেন আপনার বিরুদ্ধে ব্যবহার না করে, কোনো বাজে পলিটিক্সের শিকার হয়ে যেন আপনাকে কোনো সামাজিক সম্মানহানির সম্মুখীন না হতে হয়, এই বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার লগ্নপতি অষ্টমে উচ্চস্থ হচ্ছে, মানে আপনি একটু অকাল্ট, অ্যাস্ট্রোলজি বা এই ধরনের কাজ নিয়ে যদি একটু পড়াশোনা করেন, তাহলে সেটা আপনার জন্য ভালো হবে, এবং আপনার হেলথ, ভাইটালিটি, মানসিক স্বাস্থ্য প্রভৃতি সব কিছুই কিন্তু ডেভেলপমেন্টের দিকে যাবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে বৃহস্পতি আপনার সপ্তমে উচ্চস্থ, বুধ এবং চন্দ্র আপনার একাদশভাবে গোচর করছে, এবং এই বৃহস্পতি দ্বারা দৃষ্ট। বৈবাহিক ক্ষেত্রে কোনো ভালো কথাবার্তা হতে পারে, এবং বৈবাহিক সম্বন্ধ একটা ঠিক আপনার হতে পারে। তবে
কেরিয়ারের ক্ষেত্রে আপনি কিন্তু হিংসার শিকার হবেন। আপনার নাম যশ কেউ খারাপ করার চেষ্টা এই সময় করবে। এই বিষয়ে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। আপনার বন্ধুদের মধ্যেই অনেক শত্রু আপনার লুকিয়ে থাকবে এবং আপনার কমিউনিকেশনই এমন হবে যে আপনি শত্রু তৈরি করবেন। কাউকে অফেন্ড করে কথা বলা থেকে বিরত থাকুন। নিজের কথাবার্তার মধ্যে ভীষণ হাম্বল ভাব রাখুন। নিজের ভালোগুলো যেটুকু প্রকাশ না করলেই নয় সেইটুকুই প্রকাশ করুন। নচেৎ নিজের জীবনে ভালো কিছু ঘটলে সেটা নিজের অবধিই রাখার চেষ্টা করুন। এটা এখনও আপনার জন্য সবথেকে বড় প্রোটেকশনের কাজ করবে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে একটু ঝগড়া ঝামেলা বা সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন এবং সেই কারণে আপনার মানহানি অবধি হতে পারে। কেরিয়ারের কারণে আপনি বাড়ির থেকে দূরে কোথাও বা আপনার কমফোর্ট জোনের বাইরে যাওয়ার কথাবার্তা ভাববেন। আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। আপনি এই সময় কোনো রকম দূরস্থানে ভ্রমণ করলে বা যেকোনো সময়ই আপনাকে একটু মহিলাজনিত কোনো পলিটিক্সের শিকার করার চেষ্টা করা হবে। তো এই ব্যাপারটা থেকে আপনি কেয়ারফুল থাকবেন এবং নিজের ব্যক্তিগত কথা ব্যক্তিগত রাখবেন। ব্যক্তিগত কথা কখনো কাউকে শেয়ার করবেন না। ভালো কোনো অ্যাস্ট্রোলজার বা ভালো কোনো মেন্টরের পরামর্শ নিয়ে তবেই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এই সময় নেবেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বৃহস্পতি গোচর করছে আপনার ষষ্ঠ ভাবে এবং দৃষ্টি দিচ্ছে আপনার দশম ভাবে বুধ এবং চন্দ্রের ওপর। চাকরির ক্ষেত্রে কোনো নতুন সুযোগ আপনার আসতে পারে এবং সেই কারণে আপনার কেরিয়ারে কোনো নতুন সুযোগ আসবে। ব্যবসাও যদি আপনি করেন তবেও কিন্তু আপনি আপনার কম্পিটিটরদের হারিয়ে এগিয়ে যাবেন এবং আপনার সম্মান বৃদ্ধি হবে, ইনকাম বৃদ্ধি হবে। ধার বা দেনা সংক্রান্ত সমস্যায় যদি আপনি ভুগে থাকেন তো সেই সমস্যা থেকেও বেরোনোর রাস্তা আপনি পাবেন। আপনি আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর এই সময় দেবেন। আপনার লগ্নে এই মুহূর্তে রাহু গোচর করছে, ফলে আপনার মধ্যে একটু অতিরিক্ত কনফিডেন্স বা অতিরিক্ত আপনার একটু দেখানোর ইচ্ছা, একটু নিজেকে বড় করে দেখানোর ইচ্ছা, একটু সবারই মাঝখানে অন্যরকমভাবে নিজেকে প্রেজেন্ট করার ইচ্ছা, এইগুলো বেশি কাজ করবে। তবে এইগুলো কিন্তু শুধুই আপনার শত্রু এবং হিংসা অ্যাট্রাক্ট করবে এই সময়। তাই অযথা এগুলো করবেন না। নিজের ভালো জিনিসগুলো নিজের অবধিই রাখুন। যেটুকু প্রকাশ না করলেই নয় করুন এবং কাজ হওয়ার আগে কোনো কিছুই কাউকে বেশি বলবেন না। আপনার কথাবার্তা আপনার বিরুদ্ধে ব্যবহার করা হবে। আপনার পরিবার আপনাকে হিংসা করবে। পরিবারের যারা আপনার ভালো তারাও কিন্তু, সময় এমন একটা জিনিস যে কাছের মানুষও কিন্তু দূরে হয়ে যায়। ফলে এই ব্যাপারে কাউকে বিশ্বাস করবেন না। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনাকে কেউ ঠকানোর চেষ্টা করতে পারে। পারিবারিক বা উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে আপনার একটু ঝগড়া ঝামেলার সম্মুখীন আপনি হবেন এবং অনেক সম্পর্কও কিন্তু আপনি দেখবেন যেমনটা ভালো ভেবেছিলেন তেমনটা নয়। আপনার শ্বশুরবাড়ির তরফ থেকেও কিন্তু লিটিগেশন সংক্রান্ত কিছু সমস্যা এই সময় আসতে পারে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনি নিতে পারেন। কোনো রকম মানহানি সংক্রান্ত সমস্যা থেকে কেয়ারফুল থাকুন। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনার কাছে আসবে, তবে সেইটা কেউ কোনো ষড়যন্ত্রের মাধ্যমে কিন্তু আপনার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টাও করতে পারে। এই বিষয়ে কেয়ারফুল থাকুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বৃহস্পতি আপনার পঞ্চমে উচ্চস্থ অবস্থায় এবং দৃষ্টি দিচ্ছে আপনার নবমে বুধ এবং চন্দ্রের ওপর। শনি বক্রী অবস্থায় আপনার লগ্নে গোচর করছে। তো আপনার কাছে এই মুহূর্তে শিক্ষাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি এই মুহূর্তে পজিটিভ কোনো শিক্ষার দিকে বা বইপত্র পড়ার দিকে, এইগুলোর দিকে যদি মনোনিবেশ না করেন তাহলে কি দেখবেন আপনার মন মানসিকতা ভীষণ বিক্ষিপ্ত থাকবে। আননেসেসারি কথাবার্তা আপনি ভাবনা চিন্তা করবেন, আননেসেসারি পরিকল্পনা, আননেসেসারি ভয় পাওয়া, এইগুলো নিয়ে আপনি দেখবেন সময় কাটিয়ে দিচ্ছেন। মেন্টালি আপনি এক্সস্টেড হয়ে যাচ্ছেন কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। তাই অবশ্যই নিজেকে ভালো কিছু পড়াশোনার মধ্যে রাখুন। যদি আপনি শিক্ষার্থী হন তাহলে তো আপনার পড়াশোনা থাকবেই। যদি আপনি শিক্ষার্থী নাও হন তবেও কাজের ফাঁকে কোনো ভালো একটা বই যেটা আপনার ইন্টারেস্ট হয় সেইটা আপনি পড়ার চেষ্টা করুন। লিটিগেশন সংক্রান্ত সমস্যা এই মুহূর্তে সলিউশনের দিকে এগোবে এবং আপনার শত্রুরা অবদমিত থাকবে। ভাগ্য আপনার সঙ্গেও দেবে। তবে দাম্পত্য ক্ষেত্রে বা বৈবাহিক ক্ষেত্রে স্বার্থের সংঘাত একটু দেখা যাবে এবং আপনি দেখবেন যে সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। আপনার জন্য সবচেয়ে ভালো এটা হবে, আপনি নিজের পার্টনারের কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট এই সময় করবেন না। যা কিছু হবে সেটা পজিটিভভাবে মেনে নিয়ে জীবনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করুন। আপনার উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে কোনো কথাবার্তা, ঝগড়া ঝামেলাও কিন্তু সৃষ্টি হতে পারে। স্বাস্থ্যের খেয়াল আপনাকে এই সময় রাখতে হবে এবং নিজের মানসিক স্বাস্থ্যের খেয়াল বিশেষভাবে রাখবেন। ওভার থিঙ্কিং আপনাকে কিন্তু নানা রকম সমস্যার মধ্যে ফেলবে। তো দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।